তুমি কি জানো লনলিনেস অ্যাকচুয়ালি কেমন? না, ওয়েল লেট মি এক্সপ্লেইন। বিখ্যাত সিঙ্গার কিশোর কুমারকে হয়তো বা চিনেই থাকবেন। শোনা যেত মৃত্যুর আগে তিনি লনলিনেস থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের সাথে কথা বলতেন। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চরর এই গানটা আমাদের সবাই জানা। আপনি আমি থেকে শুরু করে বিখ্যাত সব ব্যক্তিরাও লনলিনেসের শিকার হয়ে আসছে কালের পর কাল। কেউ যখন তার লোয়েস্ট টাইমে থাকে তখন সে চায় তার পাশে কেউ থাকুক, কিন্তু যখন কাউকেই পায় না, এর ফলে আস্তে আস্তে তৈরি হতে থাকে ইমোশনাল ব্ল্যাক হোল। ইমোশনাল ব্ল্যাক হোলে আটকা পড়লে ইমোশন শুধু খরচই হতে থাকে, তার ফিরে আসে না। মানুষ হয়ে যায় অনুভূতি শূন্য, যার ফলে আনন্দ দেওয়ার মতো কোনো কিছুই সে আর ফিল করতে পারে না। ইমোশনাল ব্ল্যাক হোলের অন্যতম দুটি কারণ হলো এক্সটার্নাল ফ্যাক্টর আর ইনার কনফ্লিক্ট। ধরো একটি রিলেশন যেখানে একজন শুধু দিয়েই যাচ্ছে, অথবা বন্ধুদের মধ্যে শুধু যারা নিয়েই যাচ্ছে, রাখছে না ন্যূনতম খোঁজ, তারা অন্য প্রান্তের মানুষের মনে একটা শূন্যতা তৈরি করে। আবার অফিসে কোনো টক্সিক কলিগ এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে ইনার কনফ্লিক্টের মূল কারণ তিনটি: ইনফেরিয়রিটি কমপ্লেক্স, ইমোশনাল ট্রমা, নেগেটিভ থিঙ্কিং। ইমোশনাল ব্ল্যাক হোল থেকে কিন্তু বেরো হওয়া যায়, এজন্য আপনার আশেপাশের মানুষেরা আপনার ইমোশনাল উপর কতটা রেসপেক্টফুল সেটা লক্ষ্য করুন। অফিসের বা আশেপাশের টক্সিক মানুষ থেকে দূরে থাকুন, কারণ সিদ্ধান্তটা আপনার নিজেকে হারিয়ে ফেলার অথবা ফিরে পাওয়ার।